সমাজ নিয়ে থাকি। আপনি তো সমাজের বাহিরের লোক, আপনাকে তো কিন্তু সমাজে টানে না কেউ। ঈদ শুনি ঈদ, কিন্তু ঈদের কোনো আনন্দবোধ আমার ভিতরে নাই। ও জায়গায় কি জন্য কাজ করেন? এই পচা কলার দরকার নেই, অগুলো ছাড়ে দিয়ান। ঈদের আনন্দ কতটুকু আপনার পরিবারে, আপনার জন্য? ঈদের আনন্দের ব্যাপারে যে কথাটা বলছেন, ঈদ শুনি ঈদ, কিন্তু ঈদের কোনো আনন্দবোধ আমার ভিতরে নাই। যেহেতু কিভাবে থাকবে সেটা তো আপনি বোঝেন, আমার তো বেতন আদি নাই, আমি কিভাবে ঈদের আনন্দ করব? ঈদের দেখা যায় বছরের 364 দিন, ঠিক আছে? এই 364 দিন আমার কর্মস্থল আমার থাকা লাগে। আমার কোনো ঈদের ছুটি নাই, ঈদের কোনো বোনাস নাই, ঈদের কোনো বেতন নাই, ঈদের কোনো এই হিসাবে একটা ফান্ড দিয়া আমার একজনের সাহায্য করবে এরম নাই, ঠিক আছে? তাহলে আমার ঈদটা কিভাবে কাটাবে? আমি ঈদ বলতে যে কি জিনিস, এটা আমার ভিতরে এটা বিরাজ করে না। আমি ঈদ আনন্দ বলতে আমার ভিতরে আসে না। যেহেতু কিসের জন্য আসে না, ওই আমার একটাই কথা যে আমার কোনো আনন্দ থাকবে কিভাবে? আমার তো ইনকাম না, আমার তো কেনাকাটার মতো ক্ষমতা নাই। এই যে বছর আসছে, এখন পর্যন্ত আমি আমার বাসার ফ্যামিলির জন্য কিছু কেনাকাটা করতে পারি নাই। এবার আমি নিজেও কিছু কেনাকাটা কিনে লইতে পারি নাই। কিছু কি বলবো, আমি তো এই কাজের উপর আমার নির্ভর করে। এই দেখা যায় অনেক দিন পর্যন্ত কাজ নাই, ঠিক আছে? তাহলে আমি কিভাবে কেনাকাটা করবো? কিভাবে আমার ঈদ হইবে কোন? কিভাবে আমি ঈদে আনন্দ ফুর্তি করব? আনন্দ ফুর্তি করার এখন বর্তমানে বাজার চায় টাকা, দোকান চায় টাকা। বলতে কিরকম টাকা চাই ভাই? যে আমি এটা মাল কিনতে যাবো, মাল কিনতে গেলে তো দোকানদার আমার টাকা চাইবে, আমাদের টাকা না থাকলে মাল তো আমার দেবে না। তাহলে ওই মালটা আমার কিনতে যে আমি কষ্ট পাবো, তাহলে আমি দোকান যাইতে পারি না। পরিবার থেকে কি বলে? পরিবার থেকে আমাকে বলে, তারা এটাই বলে যে আপনি যে কাজ করেন এই কাজ আপনি ছেড়ে অন্য কাজ করেন, তারও আমরা বস্ত্রের একটা কাপড় চুপড় কিনে আমরা চলতে পারবো, একটা রিক্সা চালান। তারা এই কথা বলেছে, তাহলে পচা কাজ ছাড়ে দেন। আপনি একটা জায়গায় বেড়ে যেতে পারেন না, আপনি একটা আত্মীয় সাথে মিশতে পারেন না, আপনার ভালো একটা আপনার আত্মীয় সাথে আপনাকে পরিচয় দিতে চায় না যে আপনি ডোমের কাজ করেন। হ্যাঁ, আপনি ডোমের কাজ করেন, এই জন্য তারা আপনার সাইড করিয়া চলে। তাহলে আপনি এটাকে বাদ দিতে, যেহেতু সরকার আমের প্রতি তার সরকারের কোনো নাই, খেয়াল নাই, কিংবা আমের প্রতি কোনো বেতন কিংবা আমের ভাতা কোনো কিছু সরকার আমের দিতে আছে, তাহলে আপনি ও জায়গায় কি জন্য কাজ করেন? এই পচা কলার দরকার নেই, অগুলো ছাড়ে দিয়ান। আমরা মানুষের সমাজে বাসি, সমাজ নিয়ে থাকি। আপনি তো সমাজের বাহিরের লোক, আপনাকে তো কিন্তু সমাজে টানে না কেউ। আপনি টানে জিডুই টানে, আপনার মুখের ব্যবহার টানে। এখন বর্তমান জিডু টানে, শুধু টানে আপনার মুখের ব্যবহার। আপনার ভালো মানুষ বিদায় আপনার ব্যবহার টানে। এই কথা আমার ফ্যামিলি কিন্তু আমাকে সবসময় বলে। দর্শক শুনছিলেন যে এমন একটি পেশা, যে পেশা পচা গলার সাথে কাজ করতে হয় এই ডোমদের। তাদের নিয়ে তাদের ঈদ কিভাবে কাটে, তাদের পরিবারের সাথে কিভাবে সময় কাটান, তাদেরকে সমাজ কি চোখে দেখে, এবং তাদের জীবনের কিছু গল্প নিয়ে আপনাদের সাথে ছিলাম। ধন্যবাদ। এরকমের আরও কিছু প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে পরবর্তীতে আমরা হাজির হব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।